আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকে আমরা এম, ইজ, আর এর ব্যবহার শিখব। যদি বাংলা কোনো শব্দের মধ্যে হয়, হই অথবা হও থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এম, ইজ, আর ব্যবহার করব। যদি কোথাও হয়, হই, হও ইত্যাদি নাও থাকে, তারপরেও এম, ইজ, আর ব্যবহার করতে হবে, কেননা সেটিকে উজ্জ্বল রাখা হয় বাক্যের সংক্ষেপের কারণে। এম ব্যবহৃত হয় যদি কোনো সেন্টেন্সের মধ্যে আই আসে। আইয়ের ক্ষেত্রে এম ব্যবহৃত হয়। হি, শি, নেম, ইট এই ক্ষেত্রে ব্যবহৃত হয় ইজ। ইউ, উই, দে এই তিনটির ক্ষেত্রে ব্যবহৃত হয় আর। তো আমরা শিখতে পারলাম এম, ইজ, আর কিভাবে ব্যবহৃত হয়। চলুন এখন সেন্টেন্স গঠনের দিকে আমরা যাই। সেন্টেন্স গঠনের ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যে সূত্র ফলো করতে হবে সেটি হচ্ছে, সর্বপ্রথমে সাবজেক্ট বসাইতে হবে, তারপরে এম, ইজ, আর বসাতে হবে, তারপরে নাউন বসাতে হবে এবং পরবর্তীতে একটি সূত্র ফলো করতে হবে। সেটি হচ্ছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ একবচন হয়, তাহলে নাউনও সিঙ্গুলার নাম্বার হবে এবং নাউনের পূর্বে এ অথবা এন বসবে। দ্বিতীয় নাম্বার সূত্র ফলো করতে হবে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় অর্থাৎ বহুবচন হয়, তাহলে এক্ষেত্রে নাউনও প্লুরাল নাম্বার হবে এবং নাউনের শুরুতে বা পূর্বে এ অথবা এন বসবে না। তো এখন আমরা বিষয়গুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার করলাম। এখন আমরা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করি। আমি হই একজন ছাত্র অথবা আমি একজন ছাত্র। আমরা জানি যে আমি এর ইংলিশ হলো আই, এখানে আই হলো সাবজেক্ট। তো এই হিসাবে আমরা আইকে এখানে ব্যবহার করব এবং আই এর পরে যেহেতু এম ব্যবহৃত হয়, সেই ক্ষেত্রে আমরা এম নিয়ে আসব। এখন সূত্র হলো যে সাবজেক্ট যদি একবচন হয় তাহলে নাউনও একবচন নিয়ে আসতে হয় এবং তার শুরুতে এ অথবা এন বসাতে হয়। তো এখানে ছাত্র, ছাত্র এটি হলো নাউন আর এর ইংলিশ হলো স্টুডেন্ট, সুতরাং আমরা এখানে এ স্টুডেন্ট বসিয়ে দিলাম। এখন হয়ে গেল আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তো এভাবে আমাদের পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স গঠিত হলো। আমরা হই ছাত্র অথবা আমরা ছাত্র। তো এই বাংলার ইংলিশ হবে উই আর স্টুডেন্টস। আমরা জানি আমরা এর ইংলিশ হচ্ছে উই, আর উই এর পরে আর ব্যবহৃত হয় বিধায় এখানে আমরা আর নিয়ে আসলাম। এখন সূত্র রয়েছে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন হয়, তাহলে নাউনকেও প্লুরাল নাম্বার অর্থাৎ বহুবচন ব্যবহার করতে হয় এবং এর পূর্বে এ এবং এন বসে না, বিধায় আমরা এখানে স্টুডেন্টস অর্থাৎ টি এর পরে এস ব্যবহৃত করেছি। এখানে উই আর স্টুডেন্টস এটি হলো সঠিক বাক্য হয়েছে বা সেন্টেন্স হয়েছে, বিধায় উই আর এ ইয়ার স্টুডেন্টস। তোমরা হও ছাত্র অথবা তোমরা ছাত্র, এর ইংলিশ হচ্ছে ইউ আর স্টুডেন্টস, তোমরা ছাত্র। এখন আমাদের একটি বিষয় ফলো করতে হবে, সেটি হচ্ছে এখানে ইউ হলো সাবজেক্ট, বিধায় আমরা জানি যে ইউ এর পূর্বে পরে আর ব্যবহৃত হয়, বিধায় এখানে আমরা আর নিয়ে আসলাম। আরও একটি নিয়ম রয়েছে, সাবজেক্ট এখানে কি ব্যবহৃত হয়েছে, বহুবচন অর্থাৎ প্লুরাল নাম্বার। নাউনকেও কি নিয়ে আসতে হবে, বহুবচন নিয়ে আসতে হবে, বিধায় আমরা স্টুডেন্টস টি এর পরে এস ব্যবহৃত করেছি, এটিও কি হয়েছে প্লুরাল নাম্বার বা বহুবচন হয়েছে, বিধায় পূর্ণ সেন্টেন্স হয়েছে ইউ আর স্টুডেন্টস, তোমরা হও ছাত্র। বেলাল একজন ছাত্র, এর ইংলিশ হলো বেলাল ইজ এ স্টুডেন্টস। এখানে বেলাল হচ্ছে সাবজেক্ট আর বেলাল একটি হলো নাম, বিধায় নেমের পরে ব্যবহৃত হয় হলো ইজ। এখানে আমরা
ইজ বসিয়েছি। এবং আরও একটি নিয়ম রয়েছে, সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নাউনও সিঙ্গুলার নাম্বার হয় এবং তার পূর্বে এ ব্যবহৃত হয়। বিধায় আমরা এখানে বিলাল ইজ এ স্টুডেন্ট বসিয়েছি, এটি সঠিক বাক্য হয়েছে। তো বিধায় সে একজন ছাত্র, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে হি হলো সাবজেক্ট, হি এর পরে আমরা জানি ইজ বসে, বিধায় আমরা এখানে ইজ বসিয়েছি। আর আরও একটি নিয়ম আছে, সেটি হলো সাবজেক্ট এখানে কি হয়েছে, সিঙ্গুলার নাম্বার হয়েছে, বিধায় এখানে নাউনও আমরা কি নিয়ে এসেছি, সিঙ্গুলার নাম্বার অর্থাৎ স্টুডেন্ট নিয়ে এসেছি। এখানে হয়েছে হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তো প্রিয় বন্ধুরা, আপনারা এভাবে হাজার হাজার সেন্টেন্স গঠন করতে পারবেন ইনশাআল্লাহ।